আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। তো আজকের রেসিপিটি হচ্ছে পাটিসাপটা। তো পাটিসাপটা পিঠা সবারই প্রিয়, আমার জানা মতে আমারও ভীষণ প্রিয় একটি পিঠা। তো এই জন্য একটু যত্ন সহকারেই তৈরি করছি। তো অনেকেই ভাববে যে শীত চলে গেছে, এখন পাটিসাপটা পিঠা। আসলে এই পিঠাটা না সবসময়ই কম বেশি খাওয়া যায়, শুধু শীতের সময় না। শীতের সময় বিশেষ করে ভাপা পিঠাটা বেশি চলে, ভিজানো দুধ পিঠা। যাই হোক, এখানে হচ্ছে আমি লিকুইড দুধ নিয়েছি। প্রায় 1 লিটার দুধকে আমি জাল করে ঘন করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ফার্স্টের দিকে পোলাওর চাউলের আমি একটু সুজি তৈরি করে নিয়েছিলাম ব্লেন্ডারে, সেটা ফার্স্ট টাইম দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি কোরানো ফ্রেশ নারকেল। তো নারকেলটা একটু ফ্রিজেই ছিল, তো এই জন্য শক্ত হয়ে গেছে। তো এখন দিচ্ছি। তো নারকেলটা দেওয়ার পর বেশ কিছু সময় ধরে সুজিটাকে নাড়তে হবে। পাটিসাপটার যে পুরটা রেডি করছি, এটা কিন্তু আস্তে আস্তে অনেক সময় নিয়েই আর কি নাড়তে হয়, না হলে তলানিতে লেগে যায়। জালের স্পিডটা বাড়িয়ে দিলে এটা কিন্তু দ্রুতই ধরে যায়, এই জন্য আস্তে করে জাল লো হিটে রেখে আস্তে আস্তে এটাকে রেডি করতে হয়। তো আমি পরিমাণ মতো চিনি দিয়েছি, আর হচ্ছে এটার মধ্যে একটু খেজুরের গুঁড়ও দিয়ে দিব। খেজুরের গুড়টা দিলে হয় কি, এটার একটা সুন্দর ফ্লেভার আছে, ফ্লেভারের কারণে খেতেও ভাল লাগে। আর এখন হচ্ছে পিঠার ব্যাটারটা রেডি করে নেব। তো এই জন্য হচ্ছে চাউলের গুঁড়ার মধ্যে লিকুইড দুধ দিয়ে দিলাম, আর অল্প করে একটু লবণ দিয়েছি, দিব সামান্য চিনি, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে বেশ কিছু সময় ধরে এটাকে মিশানো লাগবে। তো এ পর্যায়ে আমি ছোট একটি বাটির 1 বাটি পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আটাটা দিলে হয় কি, পাটিসাপটাটা ফেটে যায় না। অনেক সময় দেখা যায় যে পাটিসাপটার গা ফেটে গেছে। আটা দিয়ে একটু চাউলের গুঁড়ার সাথে আটা মিক্সড করে দিলে হয় কি, পিঠাটা ফাটে না। এই তো সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে, এখন জাস্ট পিঠা বানানোর পালা। তো একটি একটি করে বেশ কয়েকটি পিঠা আমি বানিয়ে নিয়েছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের রেসিপিটি কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।